নমস্কার, আমি প্রতিমা ঝুলি থেকে বলছি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেসিপি দেখাচ্ছি টক দই কীভাবে বানাতে হয়। এর আগের দিন আমি দেখিয়েছিলাম মিষ্টি দই কীভাবে মাইক্রোওভেনে করা হয়। আমি মাইক্রোওভেনে প্রিহিট করতে দিয়েছি কনভেকশনে 4 মিনিট আমার হয়ে গেছে। এখন এই দুধটাকে ভালো করে ফেটবো। এটা উষ্ণ গরম হয়ে গেছে, আঙুলটা সহ্য হবে। দুধটা উষ্ণ গরম, এখন এটাকে ভালো করে ফেটবো। এইরকম করে করে অনেকক্ষণ ফেটবো, যখন ফেনা উঠে যাবে সুন্দর। আর একদম হালকা গরম, কোনো রকম গরম, যত কম গরমে দেওয়া হবে, সাজাটা দেওয়া হবে, তত দইটা অত টক হবে না। আর যত বেশি গরমে দেওয়া হবে, বেশি সাজা দেওয়া হবে, তাহলে ওটা টক হয়ে যায় দইটা। এখন আমার এটা ফেটা হয়ে গেছে, এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি। তারপর এখান থেকে আমি 1 হাতার মতন দুধ নিলাম। 1 টিস্পুনের মতো আমার দইয়ের সাজা, মানে একটু দই আর কি। দইটাকে রেখে দিয়েছি। এটার মধ্যে এক হাতার মতন দুধ নিলাম, উষ্ণ দুধটা। তারপর এটাকে ভালো করে ফেটে নিয়ে তারপর ওতে দিয়ে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব। আমি এখন বসিয়ে দিচ্ছি 11টা-12টা নাগাদ। আমার বিকেলবেলায় সুন্দর দই হয়ে যাবে। আমার দইটা ফেটানো হয়ে গেছে, এখন আমি এটায় ঢেলে দেব। ঢেলে দিয়ে সামান্য একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখন আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব। মাইক্রোওভেন আমার প্রিহিট হয়ে গেছে। 4 মিনিট দিয়েছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। 4 মিনিট রেখেছি প্রিহিট করে। এখন আমি দইটাকে বসিয়ে দিলাম, ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা দরজাটা বন্ধ করে দিলাম। আর এটা একটু নাড়াটাড়া পড়বে না, নামানো বার করা যাবে না। বিকেলবেলা আমার সুন্দর চাক্কা দই পড়ে যাবে। এখন 4-5 ঘন্টা হয়ে গেছে, আমি দইটা বার করলাম মাইক্রোওভেন থেকে। সুন্দর, এই যে একদম নড়বে না দই, একদম শক্ত দই পড়ে গেছে। এইভাবে মাইক্রোওভেনে দই পাতা 12 মাস দই পাতা যায়, শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।